মায়ের সাথে কখনো পয়লা বৈশাখে হালখাতা করতে গেছো সোনার দোকানে? সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আচ্ছা, এবার বলো, গেছো কখনো মায়ের সাথে হালখাতা করতে নববর্ষের দিন সোনার দোকানে? গিয়েছো নিশ্চয়ই। আমি তো প্রত্যেক বছর যেতাম মায়ের সাথে। তোমরা তো জানোই এই নববর্ষ আর অক্ষয় তৃতীয়ার দিন সোনার দোকানগুলো কত সুন্দর করে সাজায়। যারা এই নতুন বছরে হালখাতা করতে যায় তাদের নতুন ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট আরও কত রকমের ড্রিঙ্কস দেওয়া হয়। আমাদের পাড়ায় একটা সরকার জুয়েলার্স বলে সোনার দোকান ছিল। মা প্রত্যেক বছর এই দোকানে হালখাতা করতে যেত। খুব ভিড় হতো দোকানটায়। মা কখনো কখনো নিয়ে যেতে চাইতো না, কিন্তু আমি জোর করেই প্রত্যেক বছর যেতাম। কেন যেতাম জানো? ওই যে সোনার দোকানগুলোতে নানান রকমের ড্রিঙ্কস দিত না, কখনো রাসনা, কখনো লাস্সি, কখনো আবার বাদামের শরবত। আর বাচ্চাদের জন্য ছিল এগুলো একদম আনলিমিটেড, যত ইচ্ছা তত খাও। আমি ওই শরবতগুলো খাওয়ার লোভে মায়ের সাথে প্রত্যেক বছর যেতাম। একবার শরবত খাওয়ার পর যখন আবার শরবত নিতে যেতাম, মা তো আমাকে ওখানেই বড় বড় চোখ দেখাতো। আমার মতো আরো অনেক বাচ্চারা থাকতো যারা একবার শরবত খাওয়ার পর আবারও নিতে যেত। ছোটবেলার এই দুষ্টু মিষ্টি স্মৃতিগুলো আর কখনোই ফিরে পাবো না। তাই স্মৃতি মনে করেই আজকে বাড়িতে আবারও পয়লা বৈশাখে বানিয়ে ফেললাম চিনি ক্যারামেলাইজড করে দুধ আর সাবু দিয়ে শরবত। সার্ভ করেছি পিস্তা আর তরমুজের সাথে।